যশোর জেলার বেনাপোল পৌরসভায় অবস্থিত সাদিপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই কি চাই না? আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা আমরা হতে চাই কি চাই না? আল্লাহ তাআলার নৈকট্যশীল যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হলো তারা। আল্লাহর প্রিয় না হলে দুনিয়া আখিরাতে সফলতা পাওয়া যাবে না। আমরা দুনিয়াতে কোনো মানুষের কাছাকাছি যাওয়ার জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মাঝে মাঝে আমরা বিভিন্ন ব্যক্তিদের খুব কাছে যাওয়ার জন্য তাকে আমরা উপহার, উপঢৌকন প্রদান করি, তার সামনে তার গুণগান গাই, তার প্রশংসা করি, তার গুণকীর্তন করি, তার নামে আমরা বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ছাপাই। কেন? আমি যেন তার কাছাকাছি যেতে পারি, সে যেন আমাকে মহব্বত করে, সে যেন আমাকে তার কাছে টেনে নেয়। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আপনি কি করেছেন? আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। দুনিয়ায় তো আপনি বড় বড় ব্যক্তিবর্গ যারা, তাদের কাছাকাছি যাওয়ার জন্য কত চেষ্টা তদবির চালালেন, কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনি কি করেছেন? সেটা নিজের বিবেককে প্রশ্ন করুন। আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা সবাই কি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই? তো আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আমাদেরকেও কিছু কাজ করতে হবে। এমনি এমনি তো আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যাবে না। আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে 10টি কাজ করতে হবে। এই 10টি কাজ যদি আমরা করতে পারি, আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায়, আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়ে যাব ইনশাআল্লাহ। কয়টি কাজ করব? আরেকটু জোরে বলেন। নাম্বার 1, আমরা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি। 1 নাম্বার, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। অতীতে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কিয়ামতের আগে পৃথিবীতে আরো বহু মানুষ দুনিয়াতে আসবে। এত মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় কারা? 1 নম্বরে খাঁটি ঈমানদার যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আপনি কাউকে ঘুষ দিয়ে বড় টেবিলে, বড় চেয়ারে বসেন এমন কোনো ব্যক্তিকে ঘুষ দিয়ে তার কাছে যেতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না, কারণ আল্লাহর এগুলোর প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছাকাছি যেতে হলে ঈমান লাগবে। জোরে বলেন তো কি লাগবে? আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা, খাঁটি ঈমানদার যারা। আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনাকে ঈমানদার হতে হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না, বরং আমার নিকটবর্তী হবে তারা
ঈমান এনে নেক আমল করে যারা আমার নিকটবর্তী হলো তারা, তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এক নম্বরে যে জিনিসটা লাগবে, জোরে বলেন সেটার নাম কি? আরো জোরে বলেন। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর এই এক নাম্বার পয়েন্ট আমাদের সাথে কমন পড়ে গিয়েছে, আমরা তো সবাই ইমানদার। ঈমান শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা দেওয়ার নাম নয়, বরং তিনটা জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন তো কয়টা জিনিসের নাম ঈমান? আরো জোরে বলেন। তিনটা জিনিসের নাম হলো ঈমান। এক নাম্বার মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া, দুই নাম্বার যেটা ঘোষণা দিলেন অন্তর দিয়ে দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করা, তিন নাম্বার হলো মুখ দিয়ে ঘোষণা দিয়ে অন্তর দিয়ে যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করলেন সেটা আপনার বাস্তব জীবনে, প্রাত্যহিক জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটি কাজ করে যারা খাঁটি ইমানদার হলো তারা। এখন আপনি ইমানের কোন লেভেলে আছেন আপনি নিজেই বুঝতে পারবেন। মুখ দিয়ে বললেন আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, অন্তর দিয়ে হালকা পাতলা বিশ্বাস করলেন, কিন্তু বাস্তব জীবনে তার ব্যতিক্রম ঘটালেন। আপনি বললেন আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, কিন্তু আজান হলে আপনাকে নামাজের ধারে কাছেও দেখা যায় না। আপনি বললেন আপনি ঈমান এনেছেন, কিন্তু সুদ খাওয়ার বেলায় আপনাকে সুদ থেকে দূরে সরানো যায় না, ঘুষ থেকে দূরে সরানো যায় না, মাদক থেকে দূরে সরানো যায় না, জিনা থেকে আপনাকে দূরে সরানো যায় না, অন্যায় অনাচার পাপাচার কোনো কিছু থেকে আপনি বিরত থাকতে পারেন না। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে আল্লাহর হুকুম বিরোধী সকল কর্মকাণ্ড করা, এটার নাম ঈমান নয়, এটা হলো ঈমানদারির নামে খাঁটি টাটকা মুনাফিকি। ঠিক ঠিক বলে চলে গেলে চলবে না, আজকে নিজের সাথে ওয়াজ মিলাইতে হবে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? জোরে বলতে হবে ঈমান। কথাটা ভুল, বলবেন খাঁটি ঈমান। কি লাগবে? কারণ সুদখোর সেও নিজেকে ঈমানদার বলে, ঘুষখোর সেও নিজেকে ঈমানদার বলে। সুদখোর ঘুষখোর পাপী তাপী যারা নিজেকে পাপ করার পরেও ঈমানদার বলে ঘোষণা দেয়, ওইটা আসল না, ওটা নকল, ওটা খাঁটি না, ওইটা ভেজাল। ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূলের তরিকার উপর চলছে যারা, খাঁটি ঈমানদার হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? ঈমান। দুই নম্বর, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। জোরে বলেন তো কি দেওয়া লাগবে? সাজদা। সূরাতু আল আলাকের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সাজদা দেয় তখন সে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। মুসলিম শরীফের হাদিসে নবীজি বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন বান্দা যখন তার মাথা ঝুঁকিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ পড়ে। বান্দা যখন সাজদা দেয় আল্লাহর তখন একেবারে কাছাকাছি চলে যায়। আপনি যেন আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে পারেন, এজন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। নামাজে যান তো? এখন তো প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, কিছুক্ষণ পরে আসরের নামাজে অনেক মানুষকে পাওয়া যাবে না। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনলেন, এরপরে আপনি নামাজে আসলেন না, এই ওয়াজ কোনো কাজে লাগলো না। আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কিন্তু আপনি এমন মানুষ প্রতিদিন 5 বার আল্লাহ নামাজ দিলেন আল্লাহকে সাজদা দেওয়ার জন্য, আপনি আল্লাহকে সাজদা দিলেন না। আল্লাহকে সাজদা না দেওয়ার পরিণতি ভালো না খারাপ? আরো জুড়ে বলেন ভালো না খারাপ? ইবলিসের নাম তো আমরা সবাই জানি। এই ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? আপনারা আছেন না ঘুমাই গেছেন?
ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? মাত্র 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 মাত্র। এই যুবকরা, তোমাদের কি হয়েছে? কথা বলো। মাত্র একটা না দিয়ে কি হয়েছে? সে কি হয়েছে? চলুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা আদমকে সাজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সবাই আদমকে সাজদা দিল, ইবলিস সাজদা দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে তার পরিণতি কি হলো? আল্লাহ তাআলা বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকারী, সে অহংকারী, আল্লাহকে সাজদা না দেওয়ার কারণে সে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস সাজদা দেয় নাই একটা না দেওয়ার কারণে হয়েছে মালউন, মানে অভিশপ্ত, হয়েছে মারদুদ, মানে বিতাড়িত, হয়েছে সে কাফির। একটা সাজদা না দিয়ে। কয়টা? একটা দেয় নাই। আল্লাহ বলেছেন জান্নাত থেকে আউট, বের হয়ে যাবে। কয়টা? 5 ওয়াক্ত নামাজে আপনি একটা সাজদাও দেন নাই, জান্নাতের আশা করে বসে আছে। একটা সাজদা দেয় নাই, আল্লাহ বলেছেন আউট, বের হয়ে জান্নাত থেকে। কয়টা? আপনি দেন না কয়টা? আপনি দেন না কয়টা বলেন? ফজরে নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। তিনি যেন কবিতার প্রত্যেকটি লাইনে আমার আপনার জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। ফজরের নামাজে যায় না, ঘুমিয়ে থাকে। আল্লাহর বান্দা এই চিন্তা মাথায় আনে না, আমি যে ফজর আদায় না করে ঘুমিয়ে থাকলাম, জোহরের আগে আমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তো হতে যদি পারে, তো ফজরের সাজদাগুলো মিস গেল কেন? জোহরের সাজদাগুলো মিস গেল কেন? আপনাদেরকে একটু আগে প্রশ্ন করলাম, সবাই এক বাক্যে জবাব দিয়েছেন। আপনারা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চান নাকি চান না? সবাই চায়, সবাই জান্নাত চায়, জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যেতে চায় না। আপনারা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চান, ভালো কথা। তাহলে আল্লাহকে সাজদা দেন না কেন? আল্লাহকে সাজদা দেওয়ার জন্য প্রত্যেক দিন তো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে যখন সাজদা দিবেন, অহংকার তখন মাটির সাথে মিশে যাবে। যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দেয় না, এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অহংকারী। এরা অহংকার করে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? মুয়াজ্জিন সাহেব নামাজের সময় ডাক দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু সে তখন ব্যবসা করে, সে তখন চাকরি করে, ডিউটি করে, দুনিয়াবি কাজ করে,
অথচ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ঈমানদার হলো তারা ব্যবসা বাণিজ্য বেচা কেনা সকল কাজকর্ম থেকে নামাজের সময় বিরত থেকে নামাজে হাজির হয়ে যায় যারা। এজন্য আল্লাহ বললেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো সেই ব্যক্তি যাদের স্বভাব হলো তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা এগুলো তাদেরকে আল্লাহর জিকির এবং সালাত আদায় করতে কখনো দূরে রাখে না। অর্থাৎ তাদের কাছে কাজের চাইতে নামাজ বড়। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজের সময় বলে আমার কাজ বড়, নামাজ পড়ে আগে আমার কাজ। অথচ আল্লাহ শিখিয়েছেন বান্দা আগে তোমার নামাজ এরপরে তোমার কাজ। আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দিতে হবে। আর নবীজি বলেছেন বান্দা যখন সাজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা কাছাকাছি চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। নামাজে যখন আমরা দাঁড়াই আমরা যে আসলে আল্লাহর গোলাম এই প্রমাণটা সেখানে পাওয়া যায়। সেখানে কোনো অহংকার দেখা যায় না, অহংকার মাটির সাথে মিশে যায়। দেখুন তো নামাজে আমরা কিভাবে দাঁড়াই। আচ্ছা আমি তো কথা বলছি, এখন মাইক যদি আওয়াজ বড় করতে না পারে এটা আমার দোষ না মাইকের দোষ বলেন তো আপনারা? না আমার ভয়েস কমে নাই ভাইজান। মাইক আওয়াজকে কি করে আপনারা বলেন তো? আপনারা আমার কথা বুঝেন না? মাইকের কাজ কি? জি আওয়াজ বাড়ানো। মাইকের কাজ কি মানুষের গলা করে? আমি তো আমার মতোই কথা বলছি এখানে, এভাবে তো আমি সব জায়গায় কথা বলি। এখন অপারেটর যিনি আসছেন এমনি সময় কম তো আমি সময় নষ্ট করতে চাই না, তার সেটআপমেন্টে কিছু মিস্টেক আছে এটা আমি ধরতে পেরেছি। অপারেটর যে আসছে অপনার মিক্সার বেছে নেন নাই। কে রে অপারেটর ভাই মিক্সার আনছেন আপনি? কই অপারেটর? না না আপনাকে না, ওই যে অপারেটর ও মিক্সার আনে নাই তো। ও মিক্সার না আনলে সাউন্ড এখানে ভাইজান বুঝতে পারেন। ওই দেখছেন রূপ ধরছে তো। আমি চাই নাই মাইকম্যানকে কমিটি দিয়ে পিঠা খাওয়াবো, এই জন্য বলি নাই। আমি চুপচাপ আছি, সাইলেন্ট আছি। এখন আর হবে না, ও আনে নাই। আপনারা তো সবাই জানেন মিক্সার ছাড়া সাউন্ডকে অ্যাডজাস্ট করা যায় না, এটা স্মুথ করা যায় না, এটা এরকমই থাকবে। এখন চিল্লাইয়া তো ইয়ে হবে না। চিল্লাইলে যারা শ্রোতা অনেকে বলে না কি হুজুর একটা আনছে খালি চিল্লায়। আমি যে ভয়েসে কথা বলছি তা মিক্সার মেশিন থাকলে এমনি মানুষের খালি ভালো লাগতো। কথা বুঝতে পেরেছেন? তো মাইকের কাজ আওয়াজ বড় করা, আমি তো চিল্লাইতে পারবো না। আমার কথাকে কষ্ট পেয়েছেন আপনারা? খুব সুন্দর একটা জায়গায় ছিলাম, আমাকে একটু আপনারা সহযোগিতা করেন। বলছিলাম আল্লাহর নিকটবর্তী হতে হলে কি দিতে হয়? সাজদা। আর সাজদা দিলে নামাজে দাঁড়ালে আর অহংকার থাকে না। কেমনে থাকে না দেখেন, আমরা দাঁড়াই কেমনে? দাঁড়াই তো গোলামের মতো, সারেন্ডার করে আসামের মতো দাঁড়াই। কেমনে দাঁড়াই আমরা বলেন তো? দুই হাত হয় কান বরাবর, কান পর্যন্ত, বা কাঁধ বরাবর আমরা তুলি। এই যে তুললাম মনে হয় যেন গোলাম তার মালিকের সামনে সারেন্ডার করে আসামির মতো দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অহংকারটা কোথায় যায়? কিছুক্ষণ পর ইমাম সাহেব নামাজে তিলাওয়াত করছেন আর সকলেই ইমাম মুসল্লি সবাই কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে মাথাটা নত করে দিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন মাথাটা ঝুঁকিয়ে দিল, আল্লাহ বলছেন রাখো।